জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে বিচারক তৈয়বউদ্দিন এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যার বেশিরভাগই যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এমনকি কিছু পোস্ট শেয়ার করে লিখে দিচ্ছেন বিতর্কিত ক্যাপশন, জানিয়ে ক্ষোভ বাড়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে। শুধু তাই নয়, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিয়ে আসছেন তিনি। কিন্তু এবার পুলিশের জালে ধরা পড়লেন শাওন। জুলাই আন্দোলনকে অবমাননা করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সকালে শাহবাগ থানায় এই অভিযোগ করেন রাষ্ট্র সংলাপ ফোরাম এর সদস্যরা। মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিরিয়ার মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণেই হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যার বেশিরভাগই যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। এমনকি কিছু পোস্ট শেয়ার করে লিখে দিচ্ছেন বিতর্কিত ক্যাপশন, জানিয়ে ক্ষোভ বাড়ে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মাঝে। শুধু তাই নয়, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও পোস্ট দিয়ে আসছেন তিনি। কিন্তু এবার পুলিশের জালে ধরা পড়লেন শাওন। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনয় সংশ্লিষ্ট পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন তিনি। 5 আগস্টের পর থেকে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন তিনি। সেসব পোস্টের কিছু ডিলেটও করেছেন তিনি। এক পোস্টে শাওন উল্লেখ করেছেন, বাচ্চারা এত ভয় পেয়েছে, এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে তা ডিলিটও করে দেন। এদিকে অমর 21 বইমেলা নিয়েও বিতর্কিত পোস্ট করেছেন তিনি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ ওঠে শাওনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার তৈরি হয়। এর মধ্যেই এবার গ্রেফতার হলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এই স্ত্রী। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 6 ফেব্রুয়ারি রাত 8টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।
একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি মেহের আফরোজ শাওন। তিনি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মদ আলী ও মাতা তহুরা আলী। তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন, আর শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণে হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরও একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা। তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরও বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাওন নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছেন।